আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আজকে আমি আসলে লেসন করাবো না, আজকে একটা মোটিভেশনাল স্পিচ দেবো। সো আপনারা আমার মোটিভেশনাল স্পিচগুলো অনেক পছন্দ করছেন। সো আমি আপনাদেরকে অনেক দিন ধরে বলে আসতেছিলাম যে আমি অনেক ধরনের মোটিভেশনাল স্পিচ দিতে চাই এবং আমি দিয়ে আসতেছি এবং আপনাদেরকে মোটিভেট করতে চাই। সো আমি অনেক সময় অনেক ধরনের টপিক নিয়ে কথা বলি। সো আজকের যে টপিকটা হলো এটা হলো হিউম্যানিটি। সো আপনি কীভাবে হিউম্যানিটি প্র্যাকটিস করবেন। সো হিউম্যানিটি প্র্যাকটিসটা আসলে মানুষের মনকে কীভাবে ছুঁয়ে যায় তার একটা এক্সাম্পল আমি আমার বার্থডেতে ফ্রেন্ডদের পার্টি টাটি দিয়ে বা ফ্যামিলি মেম্বার এইটা টিচার স্টুডেন্ট এদেরকে পার্টি টাটি দিয়ে টাকা পয়সা নষ্ট না করে আমি কিছু গরিব মানুষকে যখন টাকাটা আমি দিয়ে দিলাম, কারো বিজনেসকে ডেভেলপ করার জন্য, ডেভেলপ হলেই তার বাচ্চা হয়তো স্কুলে যাবে, ডেভেলপ হলে তার জীবনটা ডেভেলপ হবে, হয়তো সে ভালো কিছু কিনে খেতে পারবে, অথবা হয়তো চিকিৎসার জন্য সে চিকিৎসা করতে পারবে তার নিজের এবং ফ্যামিলি মেম্বারদের। সো একটা মানুষকে ডেভেলপ করার পেছনে আসলে কিন্তু আমার অনেক দিনের একটা হিউম্যানিটি প্র্যাকটিস ছিল। এই প্র্যাকটিসটা আমি গত 20 বছর ধরে করে আসতেছি। হয়তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, এবং এটা এত ইন্সপায়ার হয়েছে আমার লাইফে কোনো আমার স্পোকেন আইএলসের ভিডিও, শিক্ষণীয় ভিডিও, শিক্ষার ভিডিও 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ হয়নি। কিন্তু আমি অবাক হয়ে অনেকের পেজ থেকে আমাকে পাঠিয়েছে যে দেখেন স্যার 2 মিলিয়ন ভিউ, দেখেন স্যার 1 মিলিয়ন ভিউ, দেখেন স্যার 33,000 শেয়ার, 40,000 শেয়ার, 1,20,000 শেয়ার। সো এইটা যে কত লাখ শেয়ার হয়েছে, কত মিলিয়ন ভিউ হয়েছে, এটা আসলে বলে শেষ করা সম্ভব না। সো এখান থেকে আপনারা কী শিখলেন সেটা নিয়ে আমি এখন কথা বলবো। সো আসেন আজকে থেকে আমরা অনেক ইংরেজি প্র্যাকটিস করি, ভালো রেজাল্ট করার প্র্যাকটিস করি, A+ পাওয়ার প্র্যাকটিস করি, ভালো জব পাওয়ার প্র্যাকটিস করি, ভালো ডান্স করার প্র্যাকটিস করি, ভালো গান গাওয়ার প্র্যাকটিস করি। কিন্তু আমরা কি হিউম্যানিটি প্র্যাকটিস করি? এখন আপনারা কোয়েশ্চেন্স করতে পারেন হিউম্যানিটি আবার প্র্যাকটিস কি? ইস এ প্র্যাকটিস। যেটা আমি বার্থডের দিন করেছি, এটা আসলে একদিনের কাজ না। মুস্তাফিজ একদিনে বড় প্লেয়ার হয়নি। সে 10 বছর ধরে খেলার পর হয়তো তাকে আপনারা দেখেছেন টিভিতে, তখন হয়তো মনে করছেন সে অনেক ভালো বল করে। নো, তার পিছনে তার 15-20 বছরের প্র্যাকটিস ছিল। সাকিব ভাই আমাদের কিন্তু একদিনে ভালো ব্যাটিং করে নাই, সে হয়তো 20-25 বছর সে প্র্যাকটিস করেছে, তারপর সে এত বড় প্লেয়ার হয়েছে। ঠিক তেমনি হিউম্যানিটি প্র্যাকটিস করতে হয়। সো আপনার হাউ ক্যান ইউ বি এ গ্রেট হিউম্যান বিং। আজকের টপিকটা হলো যে আপনি কীভাবে চমৎকার একটা মানুষ হবেন, কীভাবে হিউম্যান হবেন, কীভাবে হিউম্যানিটি প্র্যাকটিস করবেন। আপনারা হাউ টু বি এ গুড হিউম্যান বিং, ভালো মানুষ কীভাবে হতে হয়, এইটার ব্যাপারে কারো কিন্তু কোনো প্র্যাকটিস নাই। সো আজকের ভিডিওতে হয়তো অনেকের মনকে ছুঁয়ে দিবে, অনেক হয়তো ইন্সপায়ার করে দেবে, মোটিভেট করে দিবে হাউ টু বি এ গ্রেট হিউম্যান বিং। ফর এক্সাম্পল, এটা আপনি বাসা থেকে শুরু করতে পারেন। মনে করেন আপনার আম্মা রান্না করতেছে, সে হয়তো পানি উঠাচ্ছে, আপনি একটা ইয়াং ছেলে বা মেয়ে, আপনি গিয়ে তার পানিটা উঠিয়ে দিতে পারেন রান্নার সময়। আপনি হয়তো একটা মেয়ে, আপনি এসএসসি পরীক্ষা শেষ, এইচএসসি পরীক্ষা শেষ, আপনি হয়তো সবসময় আপনি স্টাডি করতেন, এখন আপনার পরীক্ষা শেষ, ইউর মম ইজ কুকিং সামথিং, ইউ ক্যান হেল্প হার ইন কুকিং, দিস ইজ কল হিউম্যানিটি প্র্যাকটিস। ইউর মেড সার্ভেন্ট ইজ ওয়ার্কিং, রাইট? সে হয়তো এই রোজার মাসে অনেক কাজ করবে। সো কাজ করার সময় আপনি হয়তো টিভি দেখতেছেন, টিভি দেখতে দেখতে আপনি হয়তো পা সরাচ্ছেন, সে মুছতেছে। নো, আপনি পা সরাচ্ছেন, সে মুছতেছে, টেবিল সরিয়ে সে মুছতেছে। নো, আপনি টেবিলটা ধরে আপনি হয়তো নিজে সরিয়ে রাখতে পারেন। সো আপনি টেবিলটা থেকে সরে যাবেন, তারপর সে টেবিল সরাবে, তারপর মুছবে। এতে কিন্তু আপনি নিজেই কিন্তু টেবিলটা সরিয়ে দিতে পারতেন, সে কিন্তু মুছতে পারতো। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, হিউম্যানিটি প্র্যাকটিস মিনস ইউ ডোন্ট হ্যাভ টু গিভ লট অফ মানি টু দ্য পিপল, ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প দ্য পোর পিপল অল ইউর লাইফ, ইউ ডোন্ট হ্যাভ টু help all of your neighbors. So this is a kind of practice, but it doesn't mean you are a great human being. What I'm trying to say, you can practice this every single day. আপনি 1 থেকে 200 প্র্যাকটিস এভরিডে আপনি করতে পারেন। ইউ ক্যান হোল্ড দ্য ডোর ফর সামওয়ান ইজ গোয়িং, আপনি গেটটা ধরলেন, সে চলে গেল, ইট ক্যান বি এ হিউম্যানিটি প্র্যাকটিস। ইউ ক্যান ক্লিন ইউর হাউস, রাইট, সো দ্যাট আপনার একটু ক্লিনিং কমে গেল। ইউ ক্যান ডু সামথিং ফর ইউর ফাদার, আপনার বাবা প্রতিদিন বাজারে যায়, একদিন হয়তো আপনি বাজার করতে পারেন। ইটস এ হিউম্যানিটি প্র্যাকটিস। আপনি ইউ আর এ হিউম্যান বিং, ইউ আর এ গ্রেট হিউম্যান বিং, ইউ আর এ গ্রেট ডটার, ইউ আর এ গ্রেট সান, you have to practice it. So every single time you just open your eyes and look at here and there, here and there, here and there, and find out where is the problem, where is the solutions, where I can help, what can I do. Find out, right? You can do it. So what you have to do, you have to practice humility all your life, right? কারো কলম পড়ে গেল, আপনি উঠিয়ে দিলেন। কি আপনি রিক্সা করে কোথাও যাচ্ছেন, কেউ রিক্সা করে যাচ্ছে, কারো রিক্সা থেকে কিছু পড়ে গেল, সে নামার আগে আপনি দৌড়ে গিয়ে তার জিনিসটা উঠিয়ে দিলেন। এটাও কিন্তু হিউম্যানিটি প্র্যাকটিস হতে পারে। ইউ হ্যাভ লট অফ মানি, আপনি কোনো ছোটো ছোটো বিজনেসম্যানরা যারা কোনো রকম 200 টাকা 300 টাকা ইনকাম করে শুধু ভাত খায়, তাদের 1000 টাকা 2000 টাকার বিজনেস, বেলুন বিক্রি করে, কেউ শাক বিক্রি করে, কেউ রাস্তার সাইডে ডিম বিক্রি করছে, তাকে যদি 1000 টাকার বিজনেস তার, এটা দিয়ে সে 200 টাকা লাভ করে, আপনি যদি তাকে 5000 টাকা দিয়ে দেন, সে হয়তো 2000 টাকা লাভ করে। এই 2000 টাকা লাভ করলে অবশ্যই তার বাচ্চা স্কুলে যাবে, অবশ্যই সে চিকিৎসা করতে পারবে, অবশ্যই সে একটু ভালো থাকবে, অবশ্যই সে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবে।
ইট ক্যান বি এ হিউম্যানিটি প্র্যাকটিস ইফ ইউ হ্যাভ লট অফ মানি, তাহলে তো আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, আপনি বাংলাদেশকেই চেঞ্জ করে ফেলতে পারবেন। তাহলে আপনার উপরে অনেক বড় পাওয়ার আছে, আল্লাহ আপনাকে রহমত বর্ষণ করেছে। আপনার এত 14 গোষ্ঠীর মধ্যে গড হ্যাজ গিভেন ইউ মানি, কেন দিয়েছে? ডু ইউ নো দ্যাট? সো দ্যাট ইউ ক্যান হেল্প ইউর নেইবার, সো দ্যাট ইউ ক্যান হেল্প ইউর আদার রিলেটিভ, সো দ্যাট ইউ ক্যান হেল্প দ্য কান্ট্রি, সো দ্যাট ইউ ক্যান হেল্প every single person in the society. So what I'm trying to say to your friends and students, right, you have to be a great human being, you have to practice it, right? Sometimes we do practice it in the bus with কাউকে বসে দিই, it's a great humanity practice, কিন্তু এটা আপনারা কন্টিনিউ করেন। রোজার সময় দেখা যায় বসুন্ধরা সিটি মার্কেটে অনেকে দাঁড়ায় থাকে, মুরব্বীর ইয়াং ছেলেরা বসে বসে হাসতে হাসতে ইফতারি খাচ্ছে, আড্ডা মারতেছে, কিন্তু কারো বাবা দাঁড়িয়ে আছে, তাকে কিন্তু ইফতার অফার করা হয় না, তাকে কিন্তু বসতে বলা হয় না। সে যদি বসতেও চায়, বলে না এখানে কেউ আছে, এখানে আপনি বসবেন না, সে হয়তো তার জায়গাটাকে এরকম আটকে ধরার চেষ্টা করে। হাউ ক্যান ইউ বি সো ব্যাড, সো রুড, সো স্টুপিড? হি ইজ জাস্ট লাইক ইউর ফাদার, শি ইজ জাস্ট লাইক ইউর মাদার, ইউ ক্যান রিয়েলি হেল্প হার। হাউ? আপনি বসে আছেন, তাকে বসতে দিতে পারেন। আপনি হয়তো সে ইফতার অর্ডার করেছে, আপনি বসুন্ধরা সিটি মার্কেটে গেলে, আপনি 8 তলায় গেলে দেখবেন সে ইফতার অর্ডার করে, হয়তো তার ইফতার আসতেছে না, আপনি ইফতারের টাইম হয়ে গেছে, তাকে ইফতার অফার করতে পারেন, তাকে বসতে দিতে পারেন। বরঞ্চ এগুলো না করে আপনি কী করেন? আপনি আরও জায়গাটাকে বলেন, নো এখানে বসে আছে, বসা যাবে না আঙ্কেল, বসে যাবে না আন্টি। ইজ দিস হিউম্যানিটি প্র্যাকটিস? প্র্যাকটিস হাউ টু বি এ গ্রেট হিউম্যান বিং। হেল্প এভরি টাইম ইন ইউর লাইফ। লাইক লিফটের মধ্যে গিয়ে মাঝখানে দাঁড়ায় থাকেন, মানুষ ঢোকার পর সে চিপায় গিয়ে কষ্ট করে গিয়ে সাইডে গিয়ে দাঁড়ায়। প্রথমেই আপনি কর্নারে গিয়ে দাঁড়াবেন, একদম কর্নারে গিয়ে দাঁড়াবেন, মাঝখানে দাঁড়াবেন না। মাঝখানে দাঁড়ায় থাকেন বলেই মানুষ ঢুকতে পারে না। কেন দাঁড়ায় থাকেন? বিকজ ইউ ডোন্ট হ্যাভ হিউম্যানিটি, ইউ ডোন্ট প্র্যাকটিস হিউম্যানিটি। কোনায় গিয়ে দাঁড়াবেন যাতে আরেকজনের ঢুকতে সুবিধা হয়। যখন লিফট খোলার জন্য, লিফটের জন্য দাঁড়ায় থাকেন, মাঝখানে দাঁড়ায় থাকেন। আরেকজন বার হয়ে কি আপনার চেহারা দেখবে? আপনি এক সাইডে গিয়ে দাঁড়াবেন, আরেকজন যদি আসে সে তার পাশে দাঁড়াবে, তারপরে আসে সে তার পাশে দাঁড়াবে, মাঝখানেই লিফটে দাঁড়ায় থাকবে না। ডান দিক থেকে সিরিয়াল শুরু করবেন, নাহলে বাম দিক থেকে সিরিয়াল শুরু করবেন। ইট ক্যান বি এ হিউম্যানিটি প্র্যাকটিস। সিরিয়ালে বাসে দাঁড়ান, যে আগে আসছে সে ডিজার্ভ করে আগে ওঠা, তাকে ক্রস করে ওঠার চেষ্টা করেন বলেই অ্যাক্সিডেন্ট হয়, আর সব গভর্নমেন্টের দোষ। হ্যাঁ, বাসের সাইডে আপনারা যখন বাসের জন্য ওয়েট করেন, ওয়েট করতে করতে রাস্তার মাঝখানে এসে পড়েন। হাউ ক্যান ইট বি এ গ্রেট হিউম্যানিটি প্র্যাকটিস? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি সাইডে দাঁড়িয়ে ওয়েট করেন, তার পাশে দাঁড়াবেন, তার পাশে দাঁড়াবেন। যখনই বাস আসবে তাড়াহুড়া করে তাকে আগে উঠবেন না। একটা মানুষ 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট আগে এসে দাঁড়ায় আছে, সে ডিজার্ভ করে আগে ওঠার। সো প্র্যাকটিস হিউম্যানিটি। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্র্যাকটিস অল ইউর লাইফ হিউম্যানিটি। আপনি যতটুকু পারেন হেল্প পিপল, হেল্প ইউর ফ্যামিলি মেম্বার্স, হেল্প ইউর ফ্রেন্ডস। আপনার ফ্রেন্ড গরিব, খেতে বসেছেন, তার সে সবাই 100 টাকা করে হয়তো বিল আসছে, 700 টাকা, 7টা ফ্রেন্ড। একটা ফ্রেন্ড গরিব, তার জন্য 100 টাকা অনেক, আপনার কাছে হয়তো 100 টাকা কিছু না। আপনার যদি সমস্যা না থাকে, ক্ষমতা থাকে, আপনি 200 টাকা দিয়ে দেন, ওর টাকাটা আপনি দিয়ে দেন। ইটস এ হিউম্যানিটি প্র্যাকটিস। আপনি অনেক ভালো ভালো কাপড় পরেন, ইউ হ্যাভ এ ক্লাসমেট, সে ভালো কাপড় পরে না, ওকে আপনি সামহাও আপনার কিছু শার্ট, কিছু প্যান্ট, দোষ বড় হয়ে গেছে, দোষ আমার এটা ভালো লাগে না, এই কালার পছন্দ না, এটা বলেও তো আপনি তাকে কাপড়গুলো দিতে পারতেন, সে নিত। আপনি তো কখনো দিনও তাকে কাপড় অফার করেননি। কাজের বুয়াকে দিচ্ছেন, কাজের বুয়াকে তো এভরিডে দেওয়া হয়, সবাই দেয়, প্রচুর পাচ্ছে সে। ইটস নট এ গুড হিউম্যানিটি প্র্যাকটিস। বাজার করেন, বাজার করে বাসায় নিয়ে আসেন, দারোয়ান সারাদিন দেখে, রান্না হয় শুক্রবারে বিরিয়ানির স্মেলও সে পায়, কিন্তু দারোয়ানকে আপনারা খাওয়ান না। তার সামনে থেকে প্রতিটা খাবার নিয়ে যান, তার সামনে থেকে রিলেটিভ, ফ্রেন্ডস সবাই খেয়ে খেয়ে বার হয়, কিন্তু তাকেই আপনারা খাওয়া অফার করেন না। প্রতি ফ্রাইডে তো আপনি ভালো রান্না করেন, রাইট? সো এভরি সিঙ্গল ফ্রাইডেতে তো ইউ ক্যান অফার সাম ফুড টু ইউর দারওয়ান, রাইট? সো ইটস এ গুড হিউম্যানিটি প্র্যাকটিস। সো প্র্যাকটিস হিউম্যানিটি। আপনি যদি একটু বিরিয়ানি তাকে দিয়ে দেন, একটু ভালো খাবার শুক্রবারে তাকে দেন, এতে আপনার কমে যাবে না, ডিয়ার friends and students, what I'm trying to say. So practice humility every single time. Your mom is working all her life. She doesn't have the power. So you are a girl, you're a young girl, young boy. So you as a girl, you can help your mother in cooking, you can help your mother in washing, you can help your mother in cleaning. So as you're a boy, you can help your father all your life. আপনি তার জন্য কোনো কিছু ক্লিন করে দিতে পারেন, ইস্ত্রি করে দিতে পারেন, বাজারে যেতে পারেন। সো প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আই আন্ডারস্ট্যান্ড আপনার এক্সাম ছিল, আপনার পড়া ছিল, এখন তো হয়তো পড়া নাই, এখন হয়তো এক্সাম নাই। Why don't you practice immunity? Because you don't do it for your family. What you need to do, guys, if you want to be a great human being, try to help your family members all your life. Try to help your darwan, try to help your neighbors first. So you don't help your parents, you don't help your mother, you don't help your father. How can you help? How can a country, how can some people deserve help from you? I don't get it. So practice humility as much as really possible. Help as much as possible. কেউ হয়তো রাস্তার মধ্যে কিছু উঠাতে পারছে না, একটু নেমে উঠিয়ে দেন না। হোয়াট ইজ দ্য প্রবলেম রে ভাই? সে আপনার মা না হোক, ভাই না হোক, কেউ তো মানুষ তো। প্র্যাকটিস হিউম্যানিটি, হেল্প পিপল অ্যারাউন্ড ইউ। আপনি যদি রাস্তা থেকে হাঁটেন, দেখবেন কত মানুষের কত হেল্প দরকার, কিন্তু আপনার চোখ এগুলো দেখেন, আপনার চোখ কী দেখে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো ডিয়ার ফ্রেন্ডস, if you try to be a good human being, if you want to practice humanity, you have to practice it.
এটা আপনি অল ইন এ সাডেন আপনি কাউকে হেল্প করতে পারবেন না, কাউকে ডোনেট করতে পারবেন না, কারোর জীবনকে চেঞ্জ করতে পারবেন না যদি আপনি আপনার জীবনকে নিজে চেঞ্জ না করতে পারেন, যদি আপনি না বোঝেন হোয়াট ইজ হিউম্যানিটি, হাউ টু প্র্যাকটিস হিউম্যানিটি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইউর ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, প্লিজ ট্রাই টু প্র্যাকটিস হিউম্যানিটি ফ্রম নাও অন। ইনশাআল্লাহ আপনারা যদি প্রতিটা ক্ষেত্রে ফ্যামিলি, ফ্রেন্ডস, স্কুল, কলেজ, বিজনেসে প্রতিটা কলিগ, ফ্রেন্ড, এটা নেইবার, কাজিন সবাইকে যদি হেল্প করার মাইন্ড নিয়ে থাকেন, আপনি ইনশাআল্লাহ পারবেন। আপনারা বড়লোকের বিয়েতে গেলে প্রচুর টাকা দেন, প্রচুর দামি জিনিস দেন, কিন্তু একটা গরিব কাজিনের বিয়েতে গেলে অনেক অল্প টাকা দেন, হয়তো আপনারা জানো না। ভাই ডিজার্ভ করে কিন্তু একটা গরিব কাজিন, আপনাকে আল্লাহ বড়লোক কাকা বানাইছে, চাচা বানাইছে, দুলাভাই বানাইছে, বাপ বানাইছে, কিন্তু আরও আপনার কিছু নেইবার, আপনার কিছু রিলেটিভদের কিন্তু গরিব বানাইছে যাতে আপনি তাদেরকে টেক কেয়ার করেন। আপনি এটাই ভুলে গেছেন। টুডে ইউ হ্যাভ মানি, আপনি ভাবলেন হ্যাঁ গরিবের, আপনার গরিব কাজিনের বিয়েতে যেতে চান না, আপনি একটা চমৎকার সুন্দর স্মার্ট ছেলে, কিন্তু গরিব কাজিনের বিয়ে হলে আপনি ওখানে যেতে চান না, কারণ ওখানে এসি নাই, হয়তো খাবারটা ভালো না। সো আর ইউ এ গুড হিউম্যান বিং? বড়লোক কাজিনের চাচাতো ভাইয়ের বিয়ে হলে, মামাতো ভাইয়ের বিয়ে হলে আপনি ওদের জন্য ড্রেস বানান, বিউটি পার্লারে যান, ভালো শার্ট কেনেন, স্যুট কেনেন, অনেক টাকা জিনিসও দেন, কিন্তু গরিব হলে কি হয়? গরিব কাজিন হয়তো আপনি জানি না। হাউ স্টুপিড আর ইউ এ গুড হিউম্যান বিং? আস্ক দিস কোয়েশ্চেন্স টু ইয়োর সেলফ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা কেমন লাগলো সবাই অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলে গালাগালি করবেন, আই ডোন্ট কেয়ার, আই জাস্ট ওয়ান্ট ইউর ওপিনিয়ন। যদি আপনারা নেক্সট মোটিভেশনাল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওটা বানাবো। আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।